ধোঁকা ও আরামের জীবনের পর পরবর্তী জীবনের প্রতিটা ধাপই খুবই কষ্টকর ও বেদনাদায়ক। সর্বপ্রথম ধাপই তো হলো মৃত্যু। মৃত্যুর এই তিক্ত পেয়ালায় সকলকে চুমুক খেতে হবে। তাই তো আল্লাহ তাআলা নিজে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। অন্যত্রে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ইদা জা আজালুহুম, যখন তার নির্দিষ্ট সময় এসে যাবে, ফালা ইস্তাগফিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, সে একটা মুহূর্তের জন্য পিছু করতে পারবে না এবং সামনে অগ্রসর হতে পারবে না। অন্যত্রে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, একমাত্র মহান সত্তা আল্লাহ ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, কিছুই থাকবে না। আমি থাকবো না, তুমি থাকবে না, তোমার নেতা থাকবে না, তোমার নেতার ক্ষমতা থাকবে না। হ্যাঁ, এটাই সত্য, লা শাক্কা ফিহি, তাতে কোনো সন্দেহ নেই। কার পিছনে দৌড়াও? হে যুবক, তুমি কার পিছনে দৌড়াও? আজকে আল্লাহর নাফরমানি করে তুমি তোমার নেতার পিছনে দৌড়াও। অথচ হাদিস শরীফে আছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নাফরমানির ক্ষেত্রে কোন নেতার অনুগত্য করতে নেই। আল্লাহ তাআলার নাফরমানির ক্ষেত্রে কোন নেতার অনুগত্য করা যাবে না।